হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো আমিও কিন্তু ভালো আছি। আর আজকে সকাল 6টা থেকে ব্লগটা শুরু করলাম। আর অনেক দিন বেশ রেগুলার ঠিক মতন দিতে পারছি না, প্রচুর সমস্যার মধ্যে রয়েছি আর কাজের তাড়নার মধ্যে রয়েছি। আর দোকানটাও একটু চেঞ্জ করার ব্যাপার আছে, তো যার জন্য তোমরা বুঝতেই পারছো একার ওপরে সব কিছু কেমন একটা খিচুড়ি পাকিয়ে যায়, সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যারা এগুলো স্ট্রাগল করেছে তারাই একমাত্র বুঝতে পারবে, অনুভব করতে পারবে। এছাড়া কিন্তু সচরাচর কেউ বুঝতে পারবে না যে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া যে কত সমস্যা, কত জ্বালার ব্যাপার ভগবানই জানে। তো চলো, এখন ভাগ্যে যা আছে তাই তো করতেই হবে। নতুন দোকানে রাস্তার দিকে যাচ্ছি, কেমন হবে জানি না, তো তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে কাজ করতে পারি। আর এখানকার থেকে যেন আমার রাস্তার দিকে দোকানটা আরও খুব খুব ভালোভাবে চলে, খুবই ভালোভাবে চলে, তোমরা আশীর্বাদ করো। তো চলো আজকে এবার ব্লগটা এই যে শুরু করলাম। এবার সারাদিন কি দেখাতে পারবো না পারবো, কি করতে পারবো তার কোনো ঠিক নেই। ওই জন্য সকাল সকাল ভাবলাম যে শুরু করে দিই। আর এটাও একটা কাজের মধ্যে পড়ে। আর এটা ঠিক মতন যদি না করতে পারি, কিন্তু মনের মধ্যে না একটা খচখচ করতে থাকে যে কি আজকে করতে পারলাম না, আজকে একটাও ভিডিও দিলাম না, একটা বিশাল একটা নেশা কিন্তু। চলো আজকে নিরামিষ রান্না করব, ডাল, আলু সিদ্ধ আর কুমড়োর চপ। একটা টেনশনের ব্যাপার থাকে, কি রান্না করব তাই জন্য চলো আজকে চলে আসলাম কুমড়ো নিয়ে। কুমড়োর চপ করব আর মুগ ডাল, আলু সিদ্ধ। আলু সিদ্ধটাও নিরামিষভাবে কালো জিরে আর শুকনো লঙ্কা বেশ লাল লাল করে মাখবো। আর কুমড়োগুলো দেখো আমি কেটে নিয়েছি খুব ভালো করে, খুব পাতলাও না, খুব কিন্তু মোটাও না। তো এইভাবে কিন্তু দেখো এইরকমভাবে এতটুকু চওড়া এইভাবে করে কেটে নিয়েছি। আর খুব বেশি যদি বড় আর চওড়া হয় না, তা তেলে ভিজতে না অনেক অসুবিধা হয়ে যায়। আর এবার আমি কিছুটা দেখো এই যে বেসন নিয়ে নিয়েছি, বেসনগুলো আমি নিয়ে নেব। বেসনগুলো নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সুজি, চালের গুঁড়ি দিতে পারলে খুব ভালো হয়। তা যেহেতু আমি চালের গুঁড়ি দিচ্ছি না, তা ওই জন্যে, কেন কিনা এটা অনেকক্ষণ হয়ে গেলে না চালের গুঁড়ি দিয়ে করলে তারপরে কি একটু বেশ চামড়া চামড়া মতো লাগে, তো সেই জন্য দেবো না। আর এখন এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর একটু হলুদ দিয়ে নিলাম। আর এবার একটু নুন দিয়ে নেবো, নুনটাও স্বাদ মতন। আর এবার একটু চিনি দিয়ে নেবো। নুন চিনি এগুলো তো সব আন্দাজ মতন স্বাদ মতন দিতে হয়। আর এবার একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার একটু কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দিলাম একটু। চলো, আর তেল কিন্তু দেখো খুব ভালো গরম হয়ে গেছে কিন্তু। এবার দেখো এটা কিন্তু খুব ভালো, খুব পাতলাও না আবার খুব কিন্তু গাঢ়ও না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কিভাবে গুলেছি। তো এবার একটা একটা করে আমি এর মধ্যে ডুবিয়ে নেব, একটা একটা করে ডুবিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবে করতে পারো। আর কুমড়োর চপ কিন্তু অসাধারণ লাগে। আর আমি যখনই নিরামিষ খাওয়ার কোনো ঝামেলা থাকে তখনই কিন্তু আমি এইভাবে করি, কুমড়োর চপ করে নিই, ব্যাস মুখরোচকও হলো, আবার সবাই খুব ভালোভাবেই খাওয়া হলো। ডালের পাতে কিন্তু হেভি লাগে।
ডাল আর আলু সিদ্ধ সকালে করে গেছিলাম, পরে আবার এখন সেটাকে কি করলাম একটু মানে উনানে বসিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখন যেহেতু ফোড়ন দেবো, এবার তেলটা গরম পড়বে, তাতে ডালটা বেশিক্ষণ থাকবে না না ফুটলে। তো সেই জন্য আবার একবার ভালো করে ফুটিয়ে আর এই কড়ার মধ্যেই কি করব, এখন ফোড়নটা ভেজে নেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মুগ ডালে দেবো। আর একটু বেশি করে লঙ্কা ভেজে নিচ্ছি, লঙ্কাগুলো না একটু লাল লাল করে ভাজতে হবে। আর যদি কালো হয়ে যায় না, আলু ভাতের স্বাদটাও নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু না ভালো লাগে না। আর দেখবে লাল লঙ্কা বেশ কালারটা সুন্দর হলে না আলু ভাতের টেস্টটাই যেন মনে হয় অন্যরকম হয়ে যায়। কালারের উপরেও অনেক সময় কিন্তু এফেক্ট করে, আমার যা মনে হয়। দেখতেও সুন্দর লাগে, আর লঙ্কা পুড়ে গেলে কিন্তু বেশ কালো কালো হয়ে যায় আর কেমন একটা বেসাদ টাইপের লাগে। তো খুব ভালো করে দেখো হালকার উপরে লাল করে ভেজে নিলাম। আর এখানে এবার কালো জিরে কিছুটা ভেজে নিয়ে আলু ভাতে মাখবো। আর প্রথমে আমি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডালের সঙ্গে। মানে একই হাতে একই কড়াইতে মানে কতভাবে কায়দা করে করতে হয় তাড়াহুড়ো করে, সেটা ভাষায় বলতে পারবো না আমি। এবার আলুগুলো দিয়ে দিলাম, কেন কি না একটু জল জল মতন রয়েছে, ডাল থেকে তুলেছি তো। আর এগুলো একটু ধুতেও হয়েছে, অনেকগুলো ডাল লেগেছিলো সেই জন্যে। আর এবার দেখো এত গরম এত গরম আর এত তাড়াহুড়ো লাগছে, মানে কি বলবো বলো তোমাদের। আমি এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে ভালো করে আলুগুলো দেখো থেতো করে নিচ্ছি, তাতে কি মাখতে সুবিধা হবে আর ঠান্ডাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাত দিয়ে কতক্ষণই বা করব। আর আমি এটাই করি, যখন কিনা তাড়াহুড়ো থাকে আর আলু সিদ্ধ এরকমভাবে মাখতে হয়, তখন এইভাবে আমি গ্লাস দিয়ে ভালো করে করে নিই, পিষে নিই। আধ পেশা হয়ে গেল এবার। তো বন্ধুরা, আজকে কুমড়োর চপ আর মুগ ডাল আর আলু সিদ্ধ ভাত, এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে কুমড়োর চপ তোমরাও কিন্তু বানিয়ে খাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে কুমড়োগুলো একটু সাইজে ছোট ছোট করে কেটেছি, তাতে কিন্তু অল্প তেলে হয়ে যায়। আর যদি অনেক লম্বা বড় বড় করে কাটি, তবে কিন্তু তেলটাও বেশি লাগে, একটু ডুবো তেলে না ভাজলে কিন্তু ভালো লাগে না। তো চলো এখন খেয়ে নিচ্ছি, এবার আবার দোকানে পালাবো। আর যদি তাড়াহুড়ো না করি না, দেখা গেল আমি একটু ঢিলেমি দিয়েছি বা সেই সময় কেউ আসলো। তো চলো এখন দোকানে যাচ্ছি, টাটা, আবার দেখা হবে অন্য।